নিতাই গৌর হরিবোল। রাধে রাধে, জয় রাধে। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। শ্রী শ্রী গীতা সার যথাযথ। গার্হুর পুরাণম। শ্রীকৃষ্ণ উবাচ। বঙ্গানুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, যথাযথ গীতার সারাংশ আমি বর্ণনা করিতেছি, যাহা আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে পূর্বে অর্জুনের নিকট বর্ণনা করিয়াছিলাম। অষ্টাঙ্গ যোগ যুক্ত ও সর্ববেদান্ত পারক মানবের পক্ষে আত্মলাভ সম্ভবপর। আত্মজ্ঞান লাভই সবচেয়ে বড় লাভ। ইহা অপেক্ষা মহতী লাভ আর কিছু নাই। দেহাদি বর্জিত আত্মা, তাহার কোনো রূপ নাই। দেহস্থ লোচনাদি ইন্দ্রিয়াতীত প্রাণ যখন বিজ্ঞান রহিত হয়, তখনই আমি ছিলাম সুযুক্ত। ইহা বিশ্বাসযোগ্য হয়। আমি বস্তু আত্মা জ্ঞান হইলে সংসারাদির সংসর্গে কোনরূপ দুঃখ সৃষ্ট হয় না। ধূমহীন অগ্নির যেমন দীপ্তি আছে, তদ্রূপ আত্মা স্বয়ং প্রদীপ্ত হন। নভস্থলে যেমন বিদ্যুৎ প্রকাশ পায়, সেইরূপ আত্মা হৃদয়স্থলে প্রকাশিত হইয়া থাকেন। শ্রোতাদি ইন্দ্রিয়গণের কোনো প্রকার জ্ঞান নাই। তাহারা আপনাকেও জানিতে পারে না। সর্বজ্ঞ সর্বদোষী আত্মাই সেই ইন্দ্রিয় সকলকে দর্শন করেন। আত্মা উজ্জ্বল প্রদীপ সদৃশ্য চিত্রপটে প্রকাশিত হইলেই পুরুষমাত্রেরই পাপকর্ম বিদূরিত হইয়া দিব্যজ্ঞান প্রাপ্ত হয়। তাই গৌর হরিবোল। জয় রাধে। যেমন দর্পণে বৃষ্টিপাত করিলে আপনাকে দেখিতে পাওয়া যায়, যেমন দর্পণে দৃষ্টিপাত করিলে আপনাকে দেখিতে পাওয়া যায়, সেইরূপ আত্মাতে অবলোকন করিতে পারিলে পঞ্চমহাভূতগুলির দর্শন পাওয়া যায়। মন, বুদ্ধি, অহংকার ও অব্যক্ত পুরুষ প্রসংখ্যান দ্বারা সংসার বন্ধন মোচন হয়। হে অর্জুন, মন মধ্যে ইন্দ্রিয়গুলির অভিনিবেশ করিয়া মনকে সম্পূর্ণ অহংকারে স্থাপন করিবে। সেই অহংকারকে বুদ্ধিকে প্রকৃতিতে, প্রকৃতিকে পুরুষে এবং পুরুষকে পরম ব্রহ্মে বিলীন করিতে হইবে। এইরূপ অভ্যাস করিতে পারিলে আমি ব্রহ্ম বলিয়া হৃদয় প্রকাশিত হয়। তাহার ফলে তখনই সে মুক্ত পুরুষ হইয়া থাকে। প্রকৃতি ইত্যাদি চতুর্বিংশতি তত্ত্ব হইতে বিলক্ষণ পঞ্চবিংশ রূপে প্রখ্যাত যে পুরুষ বিবেক বিচার পূর্বক উক্ত প্রকৃতি ইত্যাদিতে হইতে পৃথক হইয়া কেবল প্রাপ্ত হন এবং ষড়বিংশ সক্ষম ব্রহ্মস্বরূপ সাক্ষাৎকার করিয়া থাকেন। নবদার বিশিষ্ট গুণত্রয়ে আশ্রয়ে পঞ্চভূতাত্মক আত্মাস্থিত অধিষ্ঠিত দেহকে যে জ্ঞানী ব্যক্তি অবগত হন, তিনি মহাকবি বা শ্রেষ্ঠ জ্ঞানী। অগণতি অশ্বমেধ ও বাজপেয় প্রভৃতি যজ্ঞাদি জ্ঞানযজ্ঞের ষোড়শ ভাগের এক ভাগও হয় না। অর্থাৎ জ্ঞান যজ্ঞের বা আত্মজ্ঞানের সমান আর কিছুই নাই।
শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই অষ্টাঙ্গ যোগ সংসার বন্ধন হইতে মানবের মুক্তির নিমিত্ত। উক্ত হইয়াছে, কায় মনোবাক্যে সর্বদা সর্বভূতে হিংসা নিবৃত্তি করিবে, কারণ অহিংসাই শ্রেষ্ঠ ধর্ম, উহাতে পরম সুখ লব্ধ হয়। কিন্তু বিধিবিহিত হিংসা করা যায়, তাহা হিংসা নহে। সর্বদা সত্য ও প্রিয় বাক্য বলা উচিত। সত্য হইলেও অপ্রিয় বাক্য কখনো বলিতে নাই, আবার প্রিয় হইলেও অসত্য কথা বলিবে না। সনাতন ধর্মের ইহাই নীতি। সনাতন ধর্মের ইহাই নীতি। আবার প্রিয় হইলেও অসত্য বাক্য বলিবে না। সনাতন ধর্মের ইহাই নীতি। চুরি করা অথবা বল প্রয়োগের অপরের দ্রব্য অপহরণী চৌর্যকার্য কদাচ করিবে না, কারণ চৌর্য কার্যহীন ধর্ম সাধনের পথ। সর্বদা সকল অবস্থাতেই কায় মনোবাক্যে মৈথুন পরিত্যাগ করিবে, তাহাই ব্রহ্মচর্য কহে। মহা বিপদ উপস্থিত হইলেও ইচ্ছা করিয়া কোনো প্রয়োজনীয় দ্রব্য না করাকেই অপরিগ্রহ বলা হইয়া থাকে। গুণী ও সাধু ব্যক্তিগণ অতি যত্ন সহকারে অপরিগ্রহ কর্ম সাধন করিবেন। শৌচ কর্ম দ্বিবিধ বাহ্য ও অভ্যন্তর, জল ও মৃত্তিকাদি দ্বারা বাহ্য শুদ্ধ হয়, কিন্তু অভ্যন্তরকে শুদ্ধি করিতে হইলে সদ্ভাবনা বা ঈশ্বর চিন্তা দ্বারা করিতে হয়। ভাগ্যবশে যাহা প্রাপ্ত হওয়া যায়, তাহাতেই তুষ্টি হইলে সন্তোষ প্রাপ্তি, আর মানসিক সন্তোষই সর্বপ্রকার সুখের কারণ। মন ও ইন্দ্রিয় দ্বারা একগ্রতার নাম তপস্যা। পুরুষের সত্ত্বশুদ্ধির জন্য যে বেদান্ত পাঠ, বৈদিক রুদ্র সূক্ত পাঠ, ওঙ্কারাদি মন্ত্ররূপ, তাহা অধ্যায় ভাবিয়া পণ্ডিতগণ বলিয়া থাকেন। স্তব, নাম স্মরণ, পূজা কার্যাদি এবং কায়মনোবাক্যে শ্রী হরিতে অচলা ভক্তি, তাহাই ঈশ্বর চিন্তা এবং তাহাই ধর্ম পদবাচ্য। স্বস্তিকাসন, পদ্মাসন ও অর্ধাসন প্রভৃতি আসন শব্দ প্রতিপাদ্য জীবের দেহ মধ্যস্থ বায়ুর নাম প্রাণ। সেই বায়ুকে নিরোধ প্রথাকে বলা হয় প্রাণায়াম। হে পার্থ, মানবগণের ইন্দ্রিয় সকল সর্বদা অসৎ বিষয়ে বিচরণ করিতে উৎসাহিত, সেই ইন্দ্রিয়কে বিষয় হইতে নিবারণ করিবে। এইরূপ ইন্দ্রিয় নিরোধকে সাধুগণ প্রত্যাহার বলিয়া আখ্যা দেন। সাধারণত মূর্ত ও অমৃতরূপ ব্রহ্মের চিন্তাকে ধ্যান বলে। যোগের প্রারম্ভে মূর্তিমান শ্রী হরিকে চিন্তা করিতে হইবে। তেজোমণ্ডল মধ্যবর্তী শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজধারী কৌস্তভ চিহ্ন রাজিত বনমালী বাসুদেব রূপ ব্রহ্ম সঙ্গক দেব বিদ্যমান আছেন। মনকে নিঃশেষ করিয়া উক্ত সনাতন পুরুষকে ধারণ করিতে পারিলে তাহাই ধারণা। আমি ব্রহ্ম, এইরূপ অবস্থা আসিলে তাহাকে বলা হয় সমাধি। আমি ব্রহ্ম, এই জ্ঞানার্জনে মানবগণের মোক্ষ লাভ হইয়া থাকে। সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে সচ্চিদানন্দ ব্রহ্মকে আশ্রয় করিয়া থাকিলে আমি ব্রহ্মই আমি, এইরূপ শুদ্ধ অহং ও ব্রহ্ম বিষয় পরিজ্ঞাত হয়। নিতাই গৌর হরি বল। জয় রাধে।